আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করে, ও নবী, আপনার কাছে আমার একটা প্রশ্ন হলো, আপনার উম্মত যদি এই দুনিয়া থেকে চলে যায়, এই সময়টা কিরকম সময়? না দুনিয়াতে জীবিত অবস্থায় থাকা অবস্থায় সময়টা কেমন সময়? আল্লাহ পাকের হাবিব বলে, ও আয়েশা, আমার উম্মত যখন এই দেহ থেকে রূহটা বের হয়ে যায়, তখন কিন্তু আমার উম্মতের বিপদ আরম্ভ হয়ে গেল। আমরা এই দুনিয়াতে আছি, আমাদের কোনো বিপদ নাই, যদি আমরা মনে করি রূহ বের হয়ে যাওয়ার পরে বিপদ। কি বলেন ঠিক কিনা? কেউ বাঁশ কাটে, কেউ কাফনের কাপড় কিনতে যায়, কেউ বা গরম পানি বরই পাতা দিয়ে গরম করে, এই অবস্থা চলতে থাকে। দেখতে দেখতে বাঁশ কাটা শেষ, দেখতে দেখতে কাপড়ের কাপড় কাটাও শেষ, গোসলও শেষ। আবার উম্মতকে, আমার ওই আশেক উম্মতকে যখন গোসল দিয়া মার্কিন কাপড়ের ভিতরে, যখন পুরুষ হইলে 3টা কাপড়, মহিলা হইলে 5টা, যখন কাপড়ের কাপড়ের ভিতরে ভর্তি করে, যখন পরায় দেয় কাপড়টা, তখন মুর্দার তার রুহানি একটা হালত থাকে, আমরা কিন্তু দেখি না। মুর্দারটা বলতে থাকে, বাবারা, তোমরা যে আমাকে যেইভাবে গোসল দিয়েছো, এটাই কি আমার জীবনের শেষ গোসল? মনে হয় এই কোনোদিন হিঙ্গাজিল বাজারে আমি আর কোনোদিন আসবো না, এটাই জীবনের শেষ গোসল। কি বলেন ঠিক কিনা? মুর্দার বলে, আমরা কিন্তু শুনি না। আমরা কি, আমরা তো মুরব্বী মারা গেছে, এক একজন এক এক চিন্তা, কেউ কান্দে, কেউ সুখ পালন করতেছে, আর এই মুর্দার মুরব্বী বলতে থাকে, বাবারা, শেষ গোসল দিতেছ। গোসল কমপ্লিট, জানাজার সময় হয়ে যায়। কিসের সময়? এতগুলি মানুষ আমাকে সামনে নিয়ে নামাজ পড়তেছ, আমার নসিব ভালো, কপাল ভালো। যখন জানাজার নামাজটা হয়ে যা, মসজিদের খাটের মধ্যে 4 জনে ওঠা কি ওঠা না, ওঠানোর পরে বলে, বাবারা, এই হিঙ্গাজিল বাজার থেকে আমারে কোথায় নিয়ে যাচ্ছ? যেই জায়গাতে নিয়ে যাচ্ছ, এখানে তো কোনো শহর না, কোনো বাজার না, একটা নীরব একটা জায়গা, যেখানে মানুষ দিনের বেলাও যাইতে ভয় পা। আমি রাত্রে হলে কেমনে থাকবো এই জায়গার মধ্যে? এই মুর্দার কিন্তু বলে, আমরা কিন্তু শুনি না। আমরা কি শুনি না? কবরের মধ্যে যখন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে লাশটা নামাইয়া দেয়, আস্তে আস্তে করে উপরে বাঁশের খাটকি, বাঁশের চাটাই দিয়া আর মাটি দেয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি যখন দেয়, এই মাটির দিকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, মাটির মধ্যে তোমাকে মিশিয়ে দেওয়া হলো। কবরের মধ্যে যখন মুর্দারটা শুয়ে পড়ে, তখন কবরটা অন্ধকার হয়ে যায়। কি হয়ে যায়? তখন একটা চিৎকার মারে, বাবারা, নতুন কাপড় পরাইছো, পুরানটা রাইখা দিছো, ঠান্ডা পানি দিয়ে গোসল দিছো না, গরম পানি দিয়ে আমাকে গোসল দিয়েছো, তোমরা হাইটা আসছো, আমাকে কান্দে করে নিয়ে আসছো, তোমরা এত যত্ন করে এই জায়গাটার মধ্যে আমার শোয়াই দিয়া একটা অন্ধকারে আমাকে ফেলে যাচ্ছ, অন্ধকারের মধ্যে রেখে যাচ্ছ। কান্দে। কি করে? কানলেও কেউ শুনে না। হাদিস শরীফের মধ্যে আসে, আশেপাশে যদি কোনো গুরু থাকে, বেড়া থাকে, দুম্বা থাকে, এরা কিন্তু শুনতে পায় মুর্দারের আযাবের কথা। কথা কি বলেন ঠিক কিনা? এই অবস্থার মধ্যে, এই কবরের মধ্যে কেউ থাকবে না, সাথী থাকবে না, বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, ওই কবরে থাকবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর দেশে যাইতে হবে মানুষ ভেবে দেখো রে। বলেন, কবর দেশে যেতে হবে মানুষ ভেবে দেখো রে। ওই কবরে শুইতে হবে, ওই কবরে শুইতে হবে, কেউ সঙ্গী হবে না
কবর, দেশে যাইতে হবে মানুষ ভেবে দেখো রে। কবরে আমরা নবী চাই কি চাই না? মিজানে নবী চাই কি চাই না? ফুলসরাতে চাই কি চাই না? কিয়ামতের ময়দান যেদিন হয়ে যাবে, আমার নবীর দোকানা হাত দুই দিকে চলে যাবে, এইভাবে চলে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজির একটা হাত থাকবে মাশরিক, আর একটা হাত থাকবে মাগরিব। তাহলে হাত কত লম্বা? আমাদের হাত তো যতটুকু এতটুকু, আর নবীর হাত মাশরিক মাগরিব, দুনিয়ার এরিয়া যতটুকু, নবীজির হাতের সীমানা ততটুকু। এখন নবীজি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ, এই যে হাসরের ময়দানে আমার উম্মত বিপদে পড়ে গেছে, 30,000 বৎসরের ফুলসরাত কেমনে পার হবে? চুলের চাইতে চিকুন, হীরার চাইতে দার, আমি বান্দা গুনাহগার, কেমনে হব পার? মিজানের পাল্লাই দিবে, মিজানের পাল্লাই দেওয়ার পরে নেকি বুদ্ধি ধরা পড়ে যাবে। কি বলেন ঠিক কিনা? এখানে ফেরেশানি করবেন নবীজি। কে ফেরেশানি করবেন? নবীজি বলবে, আল্লাহ, এই কোরআনের জন্য, ইসলামের জন্য, উম্মতের জন্য, আহলে বায়তের জন্য আমি নবী না খায় রয়েছি, আমি নবী কষ্ট করেছি, আমি নবী উহুদের ময়দানে দাঁত ভেঙেছি, আমি নবী পেটের মধ্যে পাথর বেঁধেছি, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন না খায় নবীজি ছিলেন। এই হাদিসের দ্বারাতে প্রমাণ হয়। নবীজি ফাতেমার বাড়িতে গেলেন, ফাতেমা রে, ও মা, ঘরের দরজা খুল। কেন বাবা? ও আমি তোর বাবা রাহমাতুল লিল আলামিন এসেছি। ফাতেমা বললেন, বাবা, এমন একটা কাপড় পরছি, মাথা ডাকলে পাও ডাকতে পারি না, মাথা ডাকলে পাও ডাকতে পারি না, মানে কাপড়টা শর্ট। বাবা, আপনার মাথার পাগড়িটা একটু ঘরের ভিতরে দেন না। নবীজি পাগড়ি দিলেন। ফাতেমা সইলে আসছে, আয়সা নবীজির গলার মধ্যে এইভাবে ফাঞ্জা মাইরা নবীরে ধরছে, ধরে রাখো, বাবা, রাহমাতুল লিল আলামিনের মেয়ে আমি। কহমা, রাহমাতুল লিল আলামিনের মেয়ে হইয়া যদি এত কষ্ট আমার হয়, তাহলে অন্যরার কি হবে? কি হয়েছে মা? ও বাবা গো, আজ হাসান হুসাইন 3 দিন পর্যন্ত মুখে খাবার দিতে পারি না। আপনার জামাতা আলী ইহুদির বাড়িতে কাজ করেছে, টাকা পয়সা পায় নাই, বাকি টাকা পয়সা। একদিনের ঘটনা, শেরে খুদা আলী ইহুদির বাড়িতে কাজ করতেন, টাকা পয়সা দেয় নাই। আলী কালো আড্ডা চিন্তা করতেছে, 1 সপ্তাহ বাবদ কাজ করলাম, টাকা পাইলাম না বেতন, এখন আমার কি অবস্থা হবে? ফাতেমা যদি ক, ও হাসান হুসাইনের বাপ, হাসান হুসাইনের লাগি কি আনছ, আমি কি জবাব দিব? তা আলীর কষ্টটা আমার আল্লাহ বুঝছে। কে বুঝছে? আরো তো এখন কে? ইহুদি না বুঝলেও আল্লাহ বুঝছে। আল্লাহকে, জিব্রাইল, তুমি একটা কাজ করো, আলী তো ভীষণ কষ্টের মধ্যে আছে, তুমি বেহেশত থেকে একটা উট নিয়ে যাও। কি নিয়ে যাও? উটটা নিয়ে আলীরে বলবা যে, আলী, উট কি কিনবেন? আলী কইব, উট কিনুম কি দিয়া, টাকা পয়সা নাই, এমডি পকেট, 1 টাকাও তো পকেটে নাই, উট কিনুম কি দিয়া? তা তুমি আলীরে বাকি দিবা। কি দিবা? বাকি দিবা। এরপরে যেটা করণ লাগে আমি আল্লাহ করব, তুমি লইয়া যাও। আগে একটা মানুষের সুরত ধরিয়া জিব্রাইল আলীর সামনে আসছে। হ্যাঁ আলী বসে আছেন, ভাই আপনি কি উটটা কিনবেন? কই উট কিনুম, টাকা পয়সা নাই। উটের দাম কত? 100 টাকা। কয়শো টাকা? আপনার টাকা পয়সা লাগবে না, আপনি একটা কাজ করেন, উটটা আপনি কিনেন, বিক্রি করে পরে টাকাটা দিয়েন। আচ্ছা, বিক্রি করে দিলে আপনার হবে? হ্যাঁ হবে। জিব্রাইল যে আলী চিনে নাই, মানুষের বেশে আসছে। আল্লাহ কো, মিকাইল রে, খেলা তো হইল আমার। খেলা কি? আমার। আমি আল্লাহ তো খেলি সব। যা, মানুষের সুরত ধরে যাইবি, তুই মিকাইলের সুরত ধরে না, মানুষের সুরত ধরে যায় বলবি, আলী উট কি বিক্রি করবেন? আয়সা কয়, আলী উট বিক্রি করবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিক্রি করব। কত টাকা? 150 টাকা। কত?
ঠিক আছে 150 টাকা দিলাম, ওটা আমার দিয়ে দেব। দিলাম। জিবরাইল এসে গো ভাই আপনার কাছে আমি উট বিক্রি করছিলাম, কিছু টাকা পয়সা পাই। ঠিক আছে টাকা পয়সা পান, নিয়ে যান। 50 টাকা লাভ হয়েছে। কয় টাকা? 50 টাকা দিয়া ফাতেমা হাসান হুসাইনের জন্য কেনাকাটা করছে। নবীর আওলাদেরা এত কষ্ট করেছে, তারা ইসলাম ছাড়ে নাই। জোরে কোন সুবহানাল্লাহ।